মাদ্রাসার শহীদের ছাত্র হাফেজ মোহাম্মদ আলী ইসমাম মঞ্চে আসছেন আলী ইসমাম। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين ما إن تمسكتم به لن تضلوا كتاب الله وسنتي. ইবনে কাসির ক্যাডেট মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ ভাষী পরিচালক ও আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত এলএম পিপাসু ছাত্র ভাইয়েরা, সকলকে জানাই আমার অন্তরে অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। এরই সাথে সাথে আমি আমার নির্ধারিত বিষয়বস্তু সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, পৃথিবীর ইতিহাসে বহু নেতা, সম্রাট, দার্শনিক, বিজ্ঞানী ও কবির আবির্ভাব ঘটেছে, কিন্তু এমন কোন মানুষ আসেনি যিনি একই সাথে রাসূল ও নেতা, ন্যায় বিচারক, সমাজ সংস্কারক, সেনাপতি, দার্শনিক ও শিক্ষক হিসেবে মানুষের হৃদয়ে স্থায়ী আসন গ্রহণ করেছিলেন। যার আবির্ভাব কাপ ছিল জাহিলিয়াতের যুগ। তখন আরব উপদ্বীপ সহ সমগ্র পৃথিবী অন্ধকারে নিমজ্জিত